শেষমেশ বসেই পড়তে হলো। সেই সকাল 12:30টার সময় লাইনে দাঁড়িয়ে 5:30টার সময় পুজো সম্পন্ন হয়েছিল আমাদের। যাই হোক, মায়ের কাছে গেলে একটু কষ্ট তো সহ্য করতেই হয়। আর আমার কাছে সবথেকে বেশি আর ভালো লেগেছিল আর চমৎকার লেগেছিল, সেদিন খুব মেঘ পড়েছিল, খুব বেশি পরিমাণে, কিন্তু বৃষ্টি হয়নি। খুব পরিমাণে হাওয়া হয়েছিল আর একটুখানি অল্প অল্প মানে ছিটিছিটি বৃষ্টি হয়েছিল। আর তারপর আমরা প্রায় মন্দিরের সামনে চলে এসেছি। আর আমার এখানে সবচেয়ে বেশি একটা জিনিস আইকনিক লেগেছিল, সেখানে হচ্ছে মানে গোপালের ফটো। ঠিক আছে, গোপাল ঘুমিয়ে ঘুমিয়ে ফোন দেখেছে। এটা একটু কেমন যেন ফটোটা মানে কিউট লাগছিল খুব। আমি ফটো তুলতে মনে নেই আমার, এটাই হচ্ছে সবথেকে কষ্টের ব্যাপার, তুলতে পারে দেখাতাম আমি। আর যাই হোক, আমরা সেই মন্দির প্রবেশ করেছি আর মন্দিরে আমরা খুব ভালোভাবে পুজো টুজো করে ফেলেছি। আর এই যে আমাদের মা, যার জন্য এত কিছু শুধু আমার না সবারই। আর যাই হোক, আর আমরা পুজো দিয়ে একটু ঘুরে টুরে তারপর গেছিলাম গঙ্গার ঘাটে। সেখানে দুজনে মিলে মুড়ি মাখা খেতে খেতে একটু গল্প করছিলাম, মুড়ি মাখা আর অনেক কিছু খাইছিলাম। আর সেখানে হচ্ছে আরো দেখে যে